উনি আছে, এখানে আছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। এখানে 10,000 টাকা আছে। এই 10,000 টাকা আপনারই তো স্বামী ছিল নাকি? আচ্ছা, আপনি একটু এই পাশ থেকে দেখেন। হ্যাঁ, তো এই বাচ্চাটা আজকে জন্ম নিচ্ছে। তো আচ্ছা, যাই হোক, এই টাকাটা 10,000 টাকা আপনি আপনার হাতে একটু নেন, কিচ্ছু হবে না, নেন। বোন বোন যখন ডেকেছি আপনি মনে কিছু রাখবেন না। আল্লাহ পাক এই ভূমিষ্ঠ বাচ্চার উচিত হয়তো আপনার আরো ভালো কিছু রাখছে আপনার জন্য, মনে দুঃখ নেবেন না। আল্লাহ যা করে ভালোর জন্য করে, কারণ আমরা জানি অনেক সময় সন্তানের হাতে মা বাবা খুন হয়ে যায়। তো আমরা সবাই সন্তানকে ভালোবাসি, ঠিক অনেক সময় স্বামী সন্তান এবং স্ত্রী হত্যার কারণও হয়ে যায়। একটু চলা বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে চট্টগ্রামে দুর্ঘটনায় উপর থেকে 10 তলার উপর থেকে পড়ে 3 জন শ্রমিক দুনিয়া থেকে চলে গিয়েছে, সেই মরদেহ নিয়ে আসার পরে আমরা 3টি বাড়িতে 10,000 টাকা করে দিতে এসেছি এবং একটি বাড়িতে আশ্বাস দিতে এসেছি যে দিনমজুর ভাইটি দুনিয়া থেকে চলে গিয়েছে 3 জনের একজন, তার মৃত্যুর একদিন পর সন্তান ভূমিষ্ঠ হয়, তার স্ত্রী ঘরে আছে, কান্নাকাটি করবে যে সেই অবস্থাটুকু নেই, একেবারে নবজাতক বাচ্চা আজকে সকালে হয়েছে। এবং এই দেখেন আশপাশে তাদের কত প্রত্যন্ত একেবারে প্রান্তিক দুর্গম এলাকা, যেখানে একটা রিক্সা চলার মতো অবস্থাটুকু নেই। আমার পাশে এলাকার কিছু মানবিক ভাইদেরকে নিয়ে আমি এখান পর্যন্ত আসতে পেরেছি, নাহলে আমার পক্ষে আসা সম্ভব হতো না। আমরা খুবই মর্মাহত যে তারা 800 টাকার একটি ভাড়া বাসায় থাকে এবং সে দিনমজুর ভাইটিও দুনিয়া থেকে চলে গিয়েছে। এই ছোট বাচ্চাটিকে নিয়ে এই মহিলার জীবনযাত্রা কত কঠিন হবে সেটা আপনারা বুঝতে পারছেন। তা আমাদের কোনো একজন স্পন্সরকে নিয়ে আমরা চেষ্টা করব একটি ঘর তৈরি করে দেওয়ার জন্য সরকারি জায়গার মধ্যে। তারপরে আজকে সেই 10,000 টাকা আমি তুলে দিব। 3 জনের জন্য 10,000 করে 30,000 টাকা স্পন্সর করছে আমেরিকার শিকাগো থেকে মাহবুবুর রহমান ভূঁইয়া শ্যামল ভাই। ধন্যবাদ জানাচ্ছি মাহবুবুর রহমান ভূঁইয়া শ্যামল ভাইকে, আমাদের একজন মানবিক মানুষ, মানবিক সহযোদ্ধা। তো আমরা এখন ওনাকে টাকাটা তুলে দিব। যাই, আসেন আমরা একটু উনি আছে, এখানে আছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। এখানে 10,000 টাকা আছে। এই 10,000 টাকা আপনারই তো স্বামী ছিল নাকি? আচ্ছা, আপনি একটু এই পাশ থেকে দেখেন। হ্যাঁ, তো এই বাচ্চাটা আজকে জন্ম নিচ্ছে। তো আচ্ছা, যাই হোক, এই টাকাটা 10,000 টাকা আপনি আপনার হাতে একটু নেন, কিচ্ছু হবে না, নেন। বোন যখন ডেকেছি আপনি মনে কিছু রাখবেন না। আল্লাহ পাক এই ভূমিষ্ঠ বাচ্চার উচিত হয়তো আপনার আরো ভালো কিছু রাখছে আপনার জন্য, মনে দুঃখ নেবেন না। আল্লাহ যা করে ভালোর জন্য করে, কারণ আমরা জানি অনেক সময় সন্তানের হাতে মা বাবা খুন হয়ে যায়। তো আমরা সবাই সন্তানকে ভালোবাসি, ঠিক অনেক সময় স্বামী সন্তান এবং স্ত্রী হত্যার কারণও হয়ে যায়। তো জানি না কার ভাগ্যে কি লেখা থাকে, এই জন্য আল্লাহ পাক যাই করে ভালোর জন্য করে। আল্লাহর উপর আল্লাহ ফার্স্টে আমরা মেনে নিব, কখনো মন খারাপ করবো না। আল্লাহ যা করেছে তা ভালো মনে করে আল্লাহর কাছে আমরা দোয়া করব। আপনাদের তো ঘর নেই নাকি? 800 টাকার একটা বাড়িতে ভাড়া থাকেন। আচ্ছা, আমি খুব চেষ্টা করব দ্রুত সময়ের মধ্যে আপনার এবং আপনার বাচ্চার জন্য একটি ঘর তৈরি করে দিতে। হ্যাঁ, তো আপনি আমাদের জন্য দোয়া করিন, আপনার বাচ্চার জন্য আমরা দোয়া করি। এই ঠিক আছে আপু, আপনাকে আমরা কষ্ট দিব, আপনি রেস্টে চলে যান। হ্যাঁ, তো এই যে ওনার যে ঘর, এই ঘর উনি যাতে 800 টাকা দিয়ে এই বাচ্চাটাকে নিয়ে গিয়ে উনি যাতে আর ইয়ে করতে না হয়, ভাড়া থাকতে না হয়, এটা হচ্ছে সৌর বিদ্যুতের প্যানেল, সৌর বিদ্যুতের বাতি। এবং এই খাটটাতে হয়তো বা দিনমজুর ভাইটি তিনি ঘুমাতো, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তার সাথে যেটা ঘটে গিয়েছে, আল্লাহ শহীদের মর্যাদা দান করুক তাকে। এই মৃত্যুটিও কিন্তু অনেক বড় একটি শহীদী মৃত্যু। এবং তার বাড়িতে এই প্রত্যন্ত দুর্গম এলাকায় অনেক গভীর রাত, এখন আমার এই এলাকার কিছু মানবিক ভাইদেরকে নিয়ে এখান পর্যন্ত পৌঁছাতে পারছি। এবং ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমরা যাতে একেবারে নিঃস্ব, কিছুই নেই, এই ছোট বাচ্চাটি আর এই বাচ্চার মাটিকে একটি ঘর করে দিতে পারি। আজকে জন্ম নিয়েছে বাচ্চাটা, অথচ গতকাল তার বাবা দুনিয়া থেকে মর্মান্তিকভাবে বিদায় নিয়েছে। তো ইনশাল্লাহ যাতে তাদেরকে একটি নতুন ঘর তৈরি করে দিতে পারে কোনো একজন স্পন্সরের মাধ্যমে। এবং সেই পর্যন্ত সবাই দোয়া করবেন, শেয়ার করবেন, যাতে কোনো একজন ভালো স্পন্সরের হাতে পড়ে এবং তিনি যাতে স্পন্সর করে একটি বাড়ির নির্মাণ খরচ, এবং আমরা সেই বাড়িতে গিয়ে আরেকদিন আপনাদের সাথে এইভাবে ভিডিওর মাধ্যমে কথা বলতে পারি। ততক্ষণ পর্যন্ত সবাই দোয়া করবেন। স্পেশালি আজকে 10,000 টাকা স্পন্সরকারী
আমেরিকার শিকাগো থেকে মাহবুবুর রহমান ভূঁইয়া শ্যামল ভাইকে ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি। নোয়াখালীর চরজব্বরের সমীরহাট প্রান্তিক চরাঞ্চল থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।